125 দিনের কাজ নিয়ে বিধায়কদের ক্লাস। 125 দিনের কাজে এবার বিধায়কদের নজরদারি চায় রাজ্য। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি বিধায়কদের সামগ্রিক কর্মশালা হয়েছে যেখানে লোকসভার স্পিকার উপস্থিত ছিলেন। এবারে বিবিজি রামজি নিয়ে প্রশিক্ষণ শিবির হচ্ছে বিধায়কদের, এর কেন প্রয়োজন পড়লো? দেখো, প্রয়োজন পড়লো এই কারণেই, তার কারণ 125 দিনের প্রকল্পে কি কি কাজ হয় সেই সম্পর্কে বিধায়কদের ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচি করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরগুলি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের তরফে এই নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। তুমি জানো যে 125 দিনের যে কাজ, সেই কাজে বর্তমানে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা দেওয়া থাকলেও রাজ্য সরকার খুব শীঘ্রই সেই আইন সংশোধন করে সরকারি আধিকারিকদের হাতে দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার চাইছে বিধায়করাও 125 দিনের সম্পর্কে কাজ সম্পর্কে জানুন। 125 দিনের প্রকল্পের মধ্যে কি কি কাজ হয় সেই সম্পর্কে ধারণা থাকা দরকার বিধায়কদের। এমনকি বিধায়করাই চিহ্নিত করে দেবে যে কোন কোন গ্রামে 125 দিন প্রকল্পের মধ্যে কি কি কাজ করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই বিধায়কদের এই প্রশিক্ষণ শিবির হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত খবর, এবং তার জন্য একটি মডেলও তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে রাজ্য জুড়ে সব বিধায়কদের এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া হবে, যাতে বিধায়করাও তারাও নির্দিষ্ট করতে পারেন যে তার এলাকায় কোন গ্রামে কি কি কাজের প্রয়োজন রয়েছে 125 দিনের প্রকল্পের মধ্যে। সেই কারণেই এই প্রশিক্ষণ কর্মসূচি, অর্থাৎ বিধায়করা যাতে জানতে পারেন এই 125 দিনের কাজ কি, এর মধ্যে অর্থাৎ বিবিজি রামজির মধ্যে কি কি প্রকল্প রয়েছে বিস্তারিত যাতে ধারণা তৈরি হয়, সেই কারণেই এই উদ্যোগ বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। একশো 25 দিনের কাজ নিয়ে বিধায়কদের ক্লাস। 125 দিনের কাজে বিধায়কদের নজরদারি চায় রাজ্য। 125 দিনের কাজের প্রকল্পে কি কি কাজ চিহ্নিত করতে এবার বিধায়কদের প্রশিক্ষণ দেবে রাজ্য। বিধায়কদের প্রশিক্ষণে মডেল তৈরি করছে পঞ্চায়েত দপ্তর। দ্রুত পঞ্চায়েত আইনে সংশোধনী বিল আনছে রাজ্য। প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা থাকবে না, সেই ক্ষমতা দেওয়া হবে সেক্রেটারিদের হাতে, আগেই বলেছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। 100 দিনের ঠিকাদারদের বকেয়া 2000 কোটি। 21-এর পর টিএমসি সরকারের বিরুদ্ধে না দেওয়ার অভিযোগ। 100 দিনের কাজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করে বিভিন্ন সংস্থা। রাজ্য জুড়ে একাধিক সংস্থার প্রায় 2000 কোটি টাকা বকেয়া টাকা চেয়ে হাইকোর্টে মামলা ঠিকাদারদের। হাইকোর্ট কি জানালো আমরা জানবো, কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, অত্যন্ত একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী তিনি নিজে এসে বলেছেন যে এই মুহূর্তে, আগে দুই সরকারের মধ্যে একটা ঠোকাঠুকির ব্যাপার ছিল, মাথা ঠোকাঠুকির ব্যাপার ছিল, কিন্তু এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে এবং ন্যাচারালি দুই সম্পর্কের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হয়েছে এবং এই মামলার কোনো প্রয়োজন নেই। তার আগে দুই সরকার মিলে একটা অবস্থান নিয়ে আদালতকে আশ্বস্ত করতে চায় এই সমস্যার সুষ্ঠু সমাধান নিয়ে ফিরে আসার জন্য। কাজেই শুনানি করা, তার আর্গুমেন্টে না গিয়ে আগে দুই সরকার মিলে একটা অবস্থান জানাক আদালতকে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচারপতি কৃষ্ণা রাও তিনিও খুশি হন, কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর যখন ডাবল ইঞ্জিনের কথা বলেন এবং তিনি বলেন এটা ঠিক, এই মুহূর্তে দুই সরকার যেহেতু কাছাকাছি এসছে এবং হাতে হাত রেখে কাজ করছে এটা ঠিক, এবং এই মুহূর্তে দুই সরকারের মধ্যে যে মধুচন্দ্রিমা লক্ষ্য করছি, কাজী মামলাকারীদের যে বকেয়া সেই টাকা যদি তারা মিটিয়ে দেয় সেটা খুবই খুশির হবে এবং খুবই ভালো একটা কাজ হবে। এবং শেষমেশ মামলায় কোনো শুনানি না করে
অতিরিক্ত সলিসিটর জেনারেলের আবেদন মেনে এই মামলাটি সময় দেওয়া হয় রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকে বসে একটা সুষ্ঠু সমাধান সূত্র বার করার জন্য। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেস জামানায় 2021 সালের পর থেকে কোনো পেমেন্ট করা হয়নি 100 দিনের কাজে। কি 100 দিনের কাজ? 100 দিনের কাজে একটা সময় শুধু মাটি কাটার কাজ শুরু হলো, পরে মাটি কাটার পাশাপাশি বিভিন্ন কাজও কিন্তু 100 দিনের প্রকল্পে মানরেগাতে করা হতো। এবং সেই সমস্ত প্রকল্পে যখন কাজ হয়, তার যে বিভিন্ন সামগ্রী দরকার হয়, সেই সামগ্রীগুলো রাজ্য জুড়ে বিভিন্ন ঠিকাদার সংস্থা তারা সেগুলি সরবরাহ করে। প্রায় 2000 থেকে 2400 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সরকার দীর্ঘদিন ধরে বঞ্চনা করে তাদের ফিরিয়েছে এবং তাদের কোনো টাকা দেয়নি। এইরকমই কিছু ঠিকাদারদের সংস্থা তারা কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়, মামলা দায়ের করে এবং এই ঠিকাদার সংস্থাটি তাদেরই প্রায় 614 কোটি টাকা পাওনা। এরকম আরো অনেকগুলি ঠিকাদারদের সংস্থা রয়েছে, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 2400 কোটি। অর্থাৎ 100 দিনের কাজের 2021-এর সময়কালের পর থেকে কোনো টাকা দেওয়া হয়নি 2400 কোটি টাকা, যেটা তৃণমূল কংগ্রেস সরকারের দেওয়া উচিত ছিল। এবং এক্ষেত্রে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এটাও বলেন যে রাজ্য সরকার এই রাজ্যে 100 দিনের কাজ চালু করতে গিয়ে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি করেছে, যে কারণে একটা মডিফাই, একটা নতুন নির্দেশনামা দিয়ে এই প্রকল্প শুরু করার জন্য রাজ্যকে নির্দেশও দেওয়া হয়, কিন্তু রাজ্য সে পথে পা বাড়ায়নি, উল্টে রিপোর্টটি বেড়েছে। তাই এই অবস্থায় কেন্দ্র এবং রাজ্য ডাবল ইঞ্জিন যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার মিলে বিষয়টি শুনানিতে যাওয়ার আগেই উভয় পক্ষ আলোচনায় একটা সুষ্ঠু সমাধানের জন্য অবস্থান নিয়ে আসতে চায় এবং তাতে ভরসা রেখেছে কলকাতা হাইকোর্ট। এবং সেই অনুযায়ী বিচারপতি কৃষ্ণা রাও 12ই আগস্ট মামলাটি রেখেছে এবং 2021 সালের পর থেকে 100 দিনের কাজে যে 2000 বা 2400 কোটি টাকা পাওনা, তার সুষ্ঠু সমাধানের জন্য দুই সরকারকে সময় দিল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব। রাজ্যের স্কুলগুলোতে এবার জোর দেওয়া হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির ওপর। ক্লাসরুমকে আরও প্রযুক্তি নির্ভর করে তুলতে উদ্যোগী হচ্ছে স্কুল শিক্ষা দফতর। ঠিক কী পরিকল্পনা রয়েছে জানবো, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব বলতে কি বোঝানো হচ্ছে? এতে পড়ুয়ারা কিভাবে উপকৃত হবে? দেখো, ছাত্রছাত্রীদের মূলত ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই কারণে স্কুলে স্কুলে এবার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে আগামী 5 বছরে প্রতি বছর 10,000 ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। কি প্রশিক্ষণ? না, যেটা স্কুল শিক্ষা দপ্তর জানাচ্ছে, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং সহ যে আধুনিক প্রযুক্তির যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হবে স্কুলের ক্লাসরুমে। এবং তার জন্য বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত কি কি সুবিধা রয়েছে, কি কি সুবিধা প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি স্কুলকে তার রিপোর্ট 22শে জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এবং সেই রিপোর্টের উপর নির্ভর করেই কোন কোন স্কুলে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হবে সরকারের উদ্যোগে, সেই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই প্রত্যেকটি স্কুলে কম্পিউটার ল্যাবের পরিকাঠামো এবং তার তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। আগামী 22শে জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ। রাজ্যের স্কুলগুলোতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরিতে জোর দেওয়া হচ্ছে। ক্লাস 9 থেকে 12-এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দফতরের। 5 বছরে প্রতি বছর 10,000 পড়ুয়াকে ট্রেনিং দেওয়া হবে এবং এই প্রশিক্ষণে ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। কম্পিউটার ল্যাবগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত স্কুলকে 22শে জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের নির্দেশ স্কুল শিক্ষা কমিশনারের।